এই যে আমাদের বাড়ির সবথেকে ভদ্র শান্তশিষ্ট মহিলাটি, মুরুব্বি মানুষ, আমাদের বাড়ির সবথেকে মানে বয়স্কা মানুষ যিনি, ইনি এই যে চুপ করে শান্তশিষ্ট ভদ্র হয়ে ওত পেতে বসে রয়েছে না, এনার বসার কারণটা হচ্ছে উনি ধরেন একটা বিড়াল আর ওইদিকে শিকার বসে আছে, উনি ওত পেতে রয়েছেন, এখন গুটি 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 পায়ে উনি যাবেন ওনার শিকারটাকে ধরতে। ওনার শিকার ধরে উনি শিকারের সামনে কী করবে? প্রথমে তার নাকের মধ্যে আঙুল ঢোকাবে, তার কানের মধ্যে আঙুল ঢোকাবে, তার চুল দুটো টেনে ছিঁড়ে দেবে, এটাই হচ্ছে ওনার কাজ। ওই যে উনি দিদিভাই পড়াশোনা করছে, কিন্তু ওনার তো তা সহ্য হচ্ছে না, ওনার কাজ হচ্ছে বইখানা নেবে, নিয়ে প্রথমে ছিঁড়বে, ছিঁড়ার পরে উনি চিবাবেন, চিবিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে বইটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা বা কি এটসেট্রা, আর কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে এনার কাজ। তো যাই হোক, ইনি চলে গিয়েছেন, দিদির কাছে পৌঁছে গিয়েছেন। আর আমার এই যে বড় কন্যাটি, ইনি হচ্ছেন একটু ক্যাবলা গোছের, মানে শান্তশিষ্ট একটি, ইনি আবার একটু অতি ভদ্র মানুষ যাকে বলে। মানে এইটুকুনি বাচ্চা ওনাকে অ্যাটাক করে, উনি কিছুই করতে পারেন না, শুধু মামা মামা বলে চিল্লাতে জানেন। যাই হোক, উনি ওখান থেকে সরে আসলেন, কিন্তু যখন বিড়াল তার শিকারের ওপরে তার চোখটা যায়, নজরটা যায়, তখন কি সে চুপচাপ বসে থাকে? মানে কি শিকার যদি পালিয়ে যায় তবু কি সেখানে চুপচাপ সে ক্যাবলার মতো বসে থাকবে? না, কখনো থাকবে না, সেও তার পিছন পিছন ছুটবে। উনিও চলে গিয়েছেন ওখানে, কিন্তু ওখানে গিয়ে ইনি আবার বেশ মানে কি শিকার ধরার আগে শিকারির সঙ্গে বিশাল সুন্দরভাবে আলাপ আলোচনা করে নেন, মানে হাসি ঠাট্টা, মানে এমনভাবে শিকারিকে পাম দেন, ময়াম দেন, মানে ঘি মাখান, মাখন মাখান, কী দিয়ে জানেন তো? ওনার হাসি দিয়ে, কিউট স্মাইল দিয়ে। মানে কি বলবো, ওনাকে ভালোবাসতে বাধ্য হতে হবে, বিশ্বাস করতে বাধ্য হতে হবে, কিন্তু উনি কি করবেন না করবেন সেটা কিন্তু ওনার মনের মধ্যেই থাকে। উনি কিন্তু এইবার অ্যাটাক করলো বলে করলো, যাই হোক ওনার ময়াম টয়াম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার উনি অ্যাটাক করবেন। যাই হোক, অ্যাটাক করেও উনি যখন দেখছেন যে ওনার সমস্ত কাজে বাধা দিচ্ছে, মানে শিকারিটি, মানে ওনার দিদি যখন ওনার সমস্ত কাজে বাধা দিচ্ছে, তখন উনি কী করবেন? ডাইরেক্ট ওখান থেকে চলে আসবেন। উনি একটু অপমানিত বোধ করবেন। যাই হোক, এখানে এখন উনি অপমানিত বোধ করেছেন, উনি আর সেই জায়গায় থাকবেন না। এমনি মেয়ে খারাপ না, ভদ্র মেয়ে। যাই হোক, উনি ওনার মাম্মির কাছে চলে আসছেন, এই যে মাম্মির কাছে চলে এসছে। চলো আজকে বাই বাই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও।